আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আরেকটি নতুন জবের সার্কুলারের সাথে পরিচয় করে দেবো, যেটি প্রকাশিত হয়েছে সেনা সদর ইএনসির শাখা পূর্তি পূর্ত অধিদপ্তর পূর্ত পরিদপ্তর, ঢাকা সেনানিবাস, ঢাকা ১২০৬ এর পক্ষ থেকে। সার্কুলারটির প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে উচ্চমান সহকারী ইউডিএ। বেতন শুরু হয় ১০,২০০ টাকা থেকে শুরু করে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। পদের গ্রেড ১৪তম। পদের সংখ্যা ৮টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা। দ্বিতীয় পদটি হচ্ছে ড্রাফটসম্যান ক্লাস সি। বেতন শুরু হয় ৯,৭০০ টাকা থেকে শুরু করে ২৩,৪৯০ টাকা পর্যন্ত। গ্রেড ১৫। পদের সংখ্যা ৮টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, ড্রাফটসম্যানশিপে অনন্য ৬ মাসের কোর্স সম্পন্ন, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অটোক্যাড কোর্স সম্পন্ন। তৃতীয় পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী। বেতন শুরু হয় ৯,৩০০ টাকা থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত। পদের গ্রেড ১৬তম। পদের সংখ্যা ৪০টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, এমএস ওয়ার্ড বা সমকার্যোপযোগী সফটওয়্যারের দক্ষতা সহ কম্পিউটার পরিচালনায় অনন্য ১ বছরের অভিজ্ঞতা। কম্পিউটারে বাংলা ও ইংরেজিতে টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে যথাক্রমে ২০ ও ২০ শব্দ। স্টোরম্যান। বেতন শুরু হয় ৯,৩০০ টাকা থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত। পদের গ্রেড ১৬। পদের সংখ্যা ২১টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, এমএস ওয়ার্ড বা সমকার্যোপযোগী সফটওয়্যারের দক্ষতা সহ কম্পিউটার পরিচালনায় অনন্য ১ বছরের অভিজ্ঞতা। এমটি ড্রাইভার। বেতন শুরু হয় ৯,৩০০ টাকা থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত। গ্রেড ১৬। পদের সংখ্যা ১৯টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে হালকা মোটরযান চালানোর বৈধ লাইসেন্স সহ পেশাগত কাজে ৩ বছরের অভিজ্ঞতা। ফটোকপি অপারেটর। বেতন শুরু হয় ৮,৮০০ টাকা থেকে শুরু করে ২১,৩১০ টাকা পর্যন্ত। পদের গ্রেড ১৮তম। পদের সংখ্যা ৩টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, ফটোকপি মেশিন চালানোর অভিজ্ঞতা, কম্পিউটার ব্যবহারের দক্ষতা। অফিস সহায়ক। বেতন শুরু হয় ৮,২৫০ টাকা থেকে শুরু করে ২০,০১০ টাকা পর্যন্ত। গ্রেড ২০। পদের সংখ্যা ১৭। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। নিরাপত্তা প্রহরী। বেতন শুরু হয় ৮,২৫০ টাকা থেকে শুরু করে ২০,০১০ টাকা পর্যন্ত। গ্রেড ২০। পদের সংখ্যা ১৬। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পরিচ্ছন্নতা কর্মী। বেতন শুরু হয় ৮,২৫০ টাকা থেকে শুরু করে ২০,০১০ টাকা পর্যন্ত। পদের গ্রেড ২০। পদের সংখ্যা ২টি। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী বা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। এই বিজ্ঞপ্তির অধীনে আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে। সে লক্ষ্যে mes.teletalk.com.bd ওয়েবসাইটে লগ ইন করলে একটি লিঙ্ক পাওয়া যাবে। ওই লিঙ্কে প্রবেশ করে সংশ্লিষ্ট নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন ও ফি জমাদানের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৫। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ১৭ মার্চ ২০২৫। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর, যেটি হবে ৩০০x৮০ পিক্সেল, ফাইল সাইজ ম্যাক্সিমাম ৬০ কেবি, ও রঙিন ছবি, যেটি হবে ৩০০x৩০০ পিক্সেল, ফাইল সাইজ ম্যাক্সিমাম ১০০ কেবি, স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। যেহেতু অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্যই পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। অনলাইনে আবেদনপত্র বা অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি এবং সিগনেচার আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করার পর প্রার্থী একটি ইউজার আইডি
ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্টস কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেন্টস কপি প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নাম্বার দেওয়া থাকবে এবং ইউজার আইডি নাম্বার ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। বিজ্ঞপ্তির ক্রমিক ক থেকে উ পর্যন্ত পদের জন্য পরীক্ষার ফি 100 প্লাস কমিশন 10% হিসেবে 10 টাকা প্লাস ভ্যাট 15% হিসেবে 2 টাকা অর্থাৎ 112 টাকা এবং ক্রমিক চ থেকে ঝ পর্যন্ত পদের জন্য পরীক্ষার ফি 50 টাকা, কমিশন 10% হিসেবে 5 টাকা এবং ভ্যাট 15% হিসেবে 1 টাকা অর্থাৎ 56 টাকা জমা করতে হবে। বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রথম এসএমএসটি হবে এরকম: MES স্পেস আপনার ইউজার আইডি লিখে পাঠিয়ে দেবেন 16222 এই নম্বরে। তারপর আপনি একটি ফিরতি এসএমএস পাবেন যেখানে আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে। পিন নাম্বারটি পেয়ে যাওয়ার পর পুনরায় আপনি আরও একটি এসএমএস পাঠাবেন যেটি হবে এরকম: MES স্পেস ইয়েস স্পেস আপনার পিন নাম্বার লিখে পাঠিয়ে দেবেন 16222 এই নম্বরে। তারপর আপনাকে আপনার ইউজার আইডির পাসওয়ার্ড দেওয়া হবে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি mes.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। আজ এই পর্যন্তই। আপনাদের যদি আর কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে তাহলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।